সেগুলোই আমাদের শাস্ত্র বলে দেয় যে তুমি কি কি পদ্ধতিতে যাবে, কিভাবে গেলে তুমি ওই জায়গায় পৌঁছতে হবে। দেখুন, ভাবনাটা একই, খালি দৃষ্টিভঙ্গিটা আলাদা। সেই দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে পারলেই কিন্তু আমাদের লক্ষ্যের দিকে এগোবো। অনেকেই ঠাকুরের ধর্ম, অ্যাটলিস্ট রামকৃষ্ণ বিবেকানন্দ, মা শারদার ধর্ম আচার বিচারের ধর্ম নয়। আচার বিচার মানে এই ছোঁয়াছুঁই, অমুক তমুক, এটা নিয়ে অনেকেই খুব এটা নিয়ে ব্যস্ত থাকি আমরা। এটা নিয়ে খুব বেশি ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। সেটা আমাদেরকে ব্যস্ত হতে হবে আমার মনটাকে নিয়ে। মহারাজের কাছে এটাই শুনছিলাম, বারবার আমাদের মনের দিকে ওয়াচ করতে হবে। না হলে কি হয়, এই আচার বিচারের মধ্যে ওই বেড়া দিতে দিতে, বেড়া যদি দিতেই থাকি আমি, গাছে জল কখন দেব, গাছে সার কখন দেব, দেওয়া হবে না, খালি বেড়াই বেঁধে যাচ্ছি। আর তাহলে ওর যে ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, বেড়াটা যে ভাঙতে হবে, ভাঙাও আমার আর হয় না, তখন ওই বেড়াটাই চলতে থাকে। তো সেই জন্যে ওই বেড়া ভেঙে দিতে হবে, তাই সেইভাবে আমাদেরকে যেতে হবে। তো এইরকমভাবে দেখি আমরা যখন এই পৃথিবীতে আসি, আমাদের পরিবেশ থেকে আমরা সবাই জ্ঞান নিই তো, শিখি তো বিজ্ঞানের কাছ থেকে যেমন আমরা নিয়ে আনন্দ পাই, বিভিন্ন এক্সপ্লোর করছি। এবারে আবার কিছু কিছু ফিল্ডের মানুষ আছে, যেমন ধরুন কোনো দার্শনিক আছেন, তিনি একটা মতবাদ দেয়, সেটাও আমরা নিতে চেষ্টা করি। আবার কেউ কেউ আছে পলিটিশিয়ান, তাদের মতামত দেয়। প্রত্যেকের ভাবনা থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে তারা মতবাদগুলো দেয়। যেমন এখানে আমি একটা পড়েছিলাম, অ্যারিস্টটলের কথা আছে, উনি বলছেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। এটা আমি আমার গ্রুপে শেয়ারও করেছিলাম আগে। তো ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল, তাহলে উনি কি দেখছেন আমাকে, একটা মানুষ ছাড়া আর কিছু অ্যানিম্যাল জায়গায় তিনি আর মানুষও ভাবছেন না, এবং রাজনৈতিক তিনি তাকে দেখছেন। তো এইরকমভাবে যখন আমরা কার্ল মার্কসের কাছে যাই, তখন সে কি বলছে, ম্যান ইজ এ ইকোনমিক অ্যানিম্যাল, তাই না? তাহলে উনি টাকাটাই প্রধান করেছেন, উনি আর কিছু ভাবতে হবে না। তো এইরকমভাবে যখন ফ্রয়েডের কাছে যাচ্ছি, ম্যান ইজ এ প্লেজার সিকিং অ্যানিম্যাল, যাবতীয় জগতের ইন্দ্রিয় সুখ এটাই আমাদের কাছে লক্ষ্য। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে যখন যাচ্ছি, সবাই কিন্তু আমাদেরকে পশুর মধ্যেই রেখে দিল, যেটা অন্য পশুদের থেকে আলাদা কিছু নেই। কিন্তু যখন আমরা ঠাকুরের কাছে আছি, তখন বলছে মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর লাভ করতে পারে, ম্যান ইজ গড, তিনি ঈশ্বর বানিয়ে দিচ্ছেন। তাহলে এদের কাছে আমরা কাকে বেশি প্রেফার করব? আমি যদি পলিটিক্যাল ফিল্ডে যেতে চাই, আমি তখন ওদের কথা ভাববো। আমি যদি প্লেজার সিকিং হই, তাহলে আমি তাদের কথা ভাববো। আর আমরা যদি আলটিমেট যেটা আমাদের লক্ষ্য, সেটা যদি পাই, সেটা ঠাকুর আমাদেরকে এই বিদ্যাটা শিখিয়েছেন। আমরা যারা এখানে এসেছি, আমি ধরে নেব আমরা সবাই কিন্তু এই শেষেরটাই আমরা চাই, এটাই আমাদের লক্ষ্য। তো সেই দিকে যেতে গেলে আমাদের ইয়েতে একটি কথা আছে খুব সুন্দর, যোগ বাশিষ্ঠে। তো বলছে যে মোক্ষদ্বারে দ্বারপালা, মোক্ষদ্বারে দ্বারপালা চত্বারো পরিকীর্তিত। মোক্ষদ্বারে পৌঁছানোর জন্যে 4টি দ্বার আছে। তাদের মধ্যে কি আছে? সম, বিচার, সন্তোষ, আর চতুর্থ সাধু সঙ্গ। অনেক শিখি, ঠাকুর শিখিয়েছে না, যাবৎ বাঁচি তাবৎ শিখি।